হ্যালো বন্ধুরা, আমি জয়ন্ত। আমাদের ভয়েস অফ পল্লবী চ্যানেলে নিত্য নতুন পাঠ গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। পদ্ম একটু বেশি লজ্জা পেল। ইজান পদ্মের লজ্জা দেখে সে নিজেকে যথেষ্ট সংযত করল। ভুলেও আর সে পদ্মের অনুমতি ছাড়া এসব করবে না। খুব বড় ভুল হয়ে গেল, এমনটা না করলেও হতো। ইজান পদ্মের পাশ থেকে সরে গেল। বিষয়টা পদ্মের ভালো লাগেনি। হঠাৎ এটা করলো কেন? পদ্ম চুপ করে ঘাপটি মেরে বসে রইল। এটা দেখে ইজান বলল, এভাবে বসে আছো কেন? পদ্ম মুখটা ফুলিয়ে রাখলো, কোনো কথাই বলল না। কথা বলার কোনো মানেই আসে না। পদ্ম হাত থেকে মালাটা খুলে রাখলো, ধপ করে বিছানায় শুয়ে পড়ল। ইজান সব কিছুই খেয়াল করেছে, তবে এমন আচরণের মানে বুঝতে পারল না। ইজান পদ্মের হাত ধরে পদ্মকে টান দিয়ে উঠিয়ে বলল, কি হয়েছে তোমার? পদ্ম ইজানের হাত ছেড়ে দিয়ে বলল, কিছু হয়নি। ইজান বিরক্তিকর ভাব নিয়ে বলল, কিছু তো হয়েছে, বলো আমাকে। পদ্ম মুখ কুঁচকে বলল, আমার হাত একটু আগে কে ধরেছিল? ইজান একটু নত সুরে বলল, আমি। আসলে সরি পদ্ম, আমি তোমার অনুমতি ছাড়া তোমার হাতটা ধরেছি এবং ওই কাজটা করেছি। পদ্ম হাসল। সে কোনো কারণ ছাড়াই লোকটার সাথে রাগ করল। পদ্ম ইজানকে বলল, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। ইজান বারান্দায় চলে গেল। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, ভালো লাগছে না তার। এখন সব কিছুই অগোছালো মনে হচ্ছে ইজানের। এক হাত দিয়ে মাথার চুলগুলো টানছে। পদ্ম ইজানের পেছনে দাঁড়িয়ে ইজানের শার্ট টেনে ধরেছে। ইজান ঘুরে পদ্মের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমার কিছু হয়নি, আপনার কি হয়েছে সেটা বলুন। ইজান আবার ওদিকে ফিরে বলল, মাথা ব্যথা করছে। পদ্ম কিছু বলল না। সে ইজানের হাত ধরে রুমে নিয়ে এসেছে। পদ্ম বেডে বসে তার কোলে একটা বালিশ দিয়ে ইজানকে বলল, শুয়ে পড়ুন এখানে, আমি আপনার চুল টেনে দিব, ভালো লাগবে, আর মাথা ব্যথা হয়তো বা কিছু কমবে। ইজান পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। পদ্ম চুলগুলো টেনে দিচ্ছে। ইজানের আসলেই খুব ভালো লাগছে। ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল, পদ্ম হেসে বলল, ধন্যবাদ লাগবে না। আচ্ছা, আমার মা আর বোন কবে আসবে, আর কিভাবে ওনারা এত দূর পর্যন্ত আসবে? ইজান চোখ বন্ধ করে বলল। পদ্ম ইজানের চুলগুলো হালকা টেনে বলল, বলুন না, আমি একটু শুনতে চাই। যেভাবে চুলগুলো টেনে ধরেছ ব্যথা পাইনি। গায়ে কি এক ফোঁটাও শক্তি নেই? আরও জোরে টান দিতে। পদ্ম অভিমানী সুরে বলল। বলুন না, এমন করছেন কেন? ইজান হেসে বলল, তোমার মা আর বোন কালকে আসবে, আর আমি আমার গাড়িটা পাঠিয়ে দেবো সকালে। গাড়ি করেই আসবে। পদ্ম বুঝল না ইজানের গাড়ি আবার কোনটা। অবুঝের মতো প্রশ্ন করল, আপনার গাড়ি কই? আমি তো দেখিনি। ইজান অবাক চোখে পদ্মের দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি, তোমার যে বিয়ে হলো তখন গ্রাম থেকে যে গাড়ি করে আসলে ওটা আমারই গাড়ি ছিল। পদ্ম বেশ চমকে গেল। তাহলে ওই দিন যে গাড়ি করেই বাসায় আসলাম, ওইটা কি আপনার গাড়ি? ইজান আবারও চোখ বন্ধ করে ফেলল। শান্ত কণ্ঠে উত্তর দিল, জি হ্যাঁ ম্যাডাম। পদ্ম আবারও প্রশ্ন করল, মা আর বোন কখন আসবে? আপনি মাকে ফোন করেছিলেন? হ্যাঁ। পদ্ম ভাবল ইজান মিথ্যে বলছে। আচ্ছা, আমি তো দেখিনি আপনি ফোন করেছিলেন, মিথ্যে কেন বলছেন? হসপিটালে যখন ছিলাম তখন করেছি। পদ্ম নিজেই নিজের কাছে লজ্জা পেল। লোকটাকে বিশ্বাস করা উচিত ছিল তার। মা কি বলেছে? ইজান বিরক্ত হলো পদ্মের কথায়। এত প্রশ্ন করার কি আছে? তার মা আসলে তা দেখতে পাবে। বড্ড বেশি কথা বলো তুমি। পদ্ম চুপ হয়ে গেল। সে সিদ্ধান্ত নিয়েছে আর কথা বলবে না। পদ্ম ইজানের মাথায় হাত বুলাতে লাগলো।
আর শুধুমাত্র রাতটা, তারপর তার মা আর বোন আসবে। পদ্ম নিজেই হাসছে। ইজান তো চোখ বন্ধ করে আছে, তাই পদ্মের হাসি দেখল না। কিছু সময় বাদে ইজান একেবারে ঘুমিয়ে গেল। পদ্ম দুবার ডাক দিল, কিন্তু কোনো সাড়া দিল না। পদ্ম ভেবে নিয়েছে ইজান ঘুমিয়ে গিয়েছে, এখন তো তাকে আর উঠানো যাবে না। পদ্ম ইজানের চোখ থেকে চশমা খুলে রাখল। পদ্ম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইজানের দিকে। কাপা কাপা হাতে ইজানের চাপদাড়িগুলোতে হাত বুলিয়ে দিল। মানুষটা এত সুন্দর কেন? পদ্ম কখনো ভাবেনি ইজানের মতো একজন বর পাবে। পদ্ম হাসছে ইজানের দিকে তাকিয়ে, আর ইজান তো ঘুম। পদ্ম বসা অবস্থায় মাথা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। সকাল 6টা, ইজানের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখে সে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে আছে। ইজান উঠে বসল, পদ্মের দিকে তাকিয়ে আছে। সে তো ঘুমেই। ইজান ডাকলেই হয়তো সে সরে যেত। এত কষ্ট করার কি দরকার ছিল? তবে কথা হচ্ছে ইজানের ভালো ঘুম হয়েছে। ইজান পদ্মকে ঠিক মতো শুইয়ে দিল। ইজান পদ্মের গাল স্পর্শ করলো, হালকা করে তার ওষ্ঠ ছুঁয়ে দিল পদ্মের গালে। এটা হচ্ছে ইজানের পক্ষ থেকে পদ্মের জন্য উপহার। তবে কখনো পদ্ম এই মিষ্টি উপহারের কথা জানবেই না। ইজান ফ্রেশ হতে চলে গেল। রুম থেকে বের হয়ে এসে দেখে তার মা রান্নাঘরে। সে ওখানেই গেল। ইজানকে দেখে মুনিরা শেখ বলল, পদ্ম কোথায় ইজান? ঘুমাচ্ছে। ওকে ডেকে দে। কেন মা? আমার সাথে রান্না করতে হবে তাকে। ইজান চাচ্ছে পদ্ম যেন ঘুমায়, কারণ সে কাল পদ্মের ঘুম নষ্ট করেছে হয়তো, তার জন্য পদ্ম ঘুমোতে পারেনি। ইজান তার মাকে বলল, মা ও তো ঘুমাচ্ছে, তুমি আমাকে বলো, আমি যা পারি তোমাকে হেল্প করব। মুনিরা শেখ বেশ অবাক হয়ে গেলেন। ইজান কি বলছে এসব? বিয়ের পর ইজানের মধ্যে এই প্রথম পরিবর্তন মুনিরা শেখ খেয়াল করেছেন। যাক, তার ছেলেটা পদ্মকে মেনে নিচ্ছে এটা ভেবেই তিনি খুশি হলেন। মুনিরা শেখ হেসে ইজানকে বললেন। ইজান চলে আসলো। মানিককে কল করলো। সে বলল পৌঁছে গিয়েছে গ্রামে, কিছুক্ষণ পর আবার রওনা দিবে। পদ্মের মা আর বোনকে আনতে ইজান মানিককে পাঠিয়েছিল গ্রামে। 7:30-এ ইজান রেডি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। পদ্ম উঠে পড়েছে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মুনিরা শেখের কাছে ছুটল। ইজান নাস্তা করে চলে গিয়েছে। প্রায় 1 ঘন্টা পর হুমায়ুন শেখ আর মুনিরা শেখও চলে গিয়েছেন। বাসায় পদ্ম একা। ও পুরো বাসা গোছাচ্ছে। ইজানের কেবিনে হঠাৎ করে সানায়া আসলো। প্রত্যেকবারের মতো সে ইজানের সামনে বসেছে। সানায়া জিজ্ঞেস করলো, কেমন আছেন? ইজান কথা বলতে মন চাচ্ছিল না, তাও বলল, ভালো। এখন কি কারণে এসেছেন? সানায়া মন ভুলানো হাসি দিয়ে বলল, আসতে পারি না বুঝি? ইজান বিরক্ত হচ্ছে প্রচুর। না, আমি আপনার মতন সব সময় ফ্রি থাকি না। কোথায় ফ্রি থাকি? আমার প্রতিদিন কত পেশেন্ট হয় জানেন? হ্যাঁ জানি। এখন আপনি আসতে পারেন। সানায়া গেল না, সে বসেই থাকলো। আপনি যে ওই দিন বললেন আপনার পছন্দ করা একটা মেয়ে আছে, তাকে কি আমি দেখতে পারি? ইজান সাথে সাথেই বলল, না, আপনি দেখে কি করবেন? আমার সময় হলে আমি সব পাইকে দেখাবো। আমাকে তো পার্সোনালভাবে দেখাতেই পারেন। আচ্ছা, আমি তো মেয়েটার থেকে নিশ্চয়ই সুন্দরী, আমাকে বিয়ে করলে তো হয়। সানায়া বেসামাল হয়ে মুখ ফসকে কথাটা বলে ফেলেছে। ইজান অনেক রেগে গিয়েছে। ধমক দিয়ে সানায়াকে বলল, সানায়ার রাগে ফোঁস করতে করতে চলে গেল। ইজান ইদানিং তাকে একটু বেশি অপমান করছে। এই প্রতিশোধ সানায়া ইজানের প্রতিই তুলবে। ইজান মাথা চেপে বসে রইল। সানায়ার মতো এমন মেয়ে আজ প্রথম দেখেছে। মান সম্মান নেই বোধ হয়। কেউ যদি এসব জানে বলবে না সে ডক্টর। বিরক্তিকর মেয়ে একটা। দুপুর 12:40, কলিং বেলটা বেজে উঠল। পদ্ম দরজা খুলল।
রুবিনা খাতুন আর পুষ্প দাঁড়িয়ে আছে। পদ্ম তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বিয়ের পর তার মাকে প্রথম দেখছে। একটু বেশি ইমোশনাল হয়ে গেল পদ্ম। রুবিনা খাতুন মেয়েকে শান্ত করার জন্য, কিরে আর কি, ঢুকতে দিবি না নাকি? পদ্ম লজ্জা পেল। তড়িঘড়ি করে বাসায় নিয়ে আসলো রুবিনা খাতুন আর পুষ্পকে। পুষ্প তার বোনকে পেয়ে খুব খুশি। রুবিনা খাতুনের নাকি খারাপ লাগছে, তাই পদ্ম ওনাকে রুমে নিয়ে আসলেন। আর পুষ্পের সাথে পদ্ম অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছে ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু সে যাচ্ছে না। এক প্রকার জোর করেই পুষ্পকে ওয়াশরুমে ঢুকলো পদ্ম। পদ্ম খাবার বাচ্ছে তাদের জন্য। সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। গাড়ি করে আসার কারণে রুবিনা খাতুনের কেমন মাথা ঘোরাচ্ছে, তাই তিনি রেস্ট করছেন। পদ্ম পুষ্পকে তার আর ইজানের রুমে নিয়ে গেল। আপু, এটা কি তোমার আর দুলাভাইয়ের রুম? পদ্ম হেসে বলল। হ্যাঁ। পুষ্প বেশ আগ্রহ নিয়ে বলল, গ্রামের সব চাচি আর তোমার বান্ধবীগুলো জিগায় তোমার বর কি করে, তুমি এখন কোথায় থাকো? আমি জানো কিছু বলতে পারি না, কারণ আমি তো জানিই না। তুই গ্রামে গিয়ে বলবি তোর বোনের বর একজন ডাক্তার, আর আমি এখন শহরে আছি, বুঝেছিস? দুলাভাই ডাক্তার? অবাক হয়ে গেল পুষ্প। হুম। আচ্ছা আপু, দুলাভাই তোমাকে ভালোবাসে? ভালোবাসে না তোর দুলাভাই, তুই একটু বসে থাক, আমি আসছি। পদ্ম ড্রয়ার থেকে চকলেট নিয়ে আসলো পুষ্পের জন্য। কাল যেগুলো ইজান এনেছিল ওগুলো কয়েকটা পদ্ম খেয়েছে, আর বাকিগুলো পুষ্পের জন্য রেখে দিয়েছিল। পুষ্প খুশি হয়ে গেল চকলেট দেখে। পদ্ম পুষ্পের হাতে দিল চকলেটগুলো। এগুলো কে দিয়েছে তোমাকে? তোর দুলাভাই দিয়েছিল। তুমি না বললে দুলাভাই তোমাকে ভালোবাসে না, তাহলে চকলেট দিয়েছে যে? পদ্ম হেসে বলল, চকলেট দিলেই কি সে ভালোবাসবে? এমন কোনো কথা আছে? তাড়াতাড়ি খা তো, আমার খুব ঘুম পাচ্ছে, তুই খেয়ে আমার পাশে ঘুমিয়ে পড়িস। পুষ্প চকলেট খেয়ে পদ্মের পাশে শুয়ে পড়ল। পদ্মকে ঝাপটে ধরে শুয়েছে। আগেও এমন করতো মেয়েটা। পদ্ম আর পুষ্প ঘুমিয়ে গেল। সন্ধ্যা 7টা। ইজান হসপিটাল থেকে চলে এসেছে। তার সব পেশেন্ট দেখা শেষ, তাই তাড়াতাড়ি চলে এসেছে। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর তার শাশুড়ি এসে দরজা খুলেছে। ইজান রুবিনা খাতুনের সাথে কথা বলার পরে রুমে আসে। পদ্ম আর পুষ্প একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ইজান কোমরে হাত দিয়ে দেখছে দুই বোনকে। ইজান মনে মনে বলছে। ইজান তাদের দেখে ফ্রেশ হতে চলে গেল। ইজান সোফায় বসলো। তাকে দেখে রুবিনা খাতুন জিজ্ঞেস করলো, বাবা, পদ্ম উঠেনি এখনো? ইজান রুবিনা খাতুনের দিকে তাকিয়ে বলল। রুবিনা খাতুন পদ্মকে উঠাতে চলে গেল। ইজান বাসায় এসেছে, তাও মেয়ের ঘুম ভাঙেনি। এত ঘুম কিসের তার? রুবিনা খাতুন অনেকবার পদ্মকে ডাকলেন, মেয়েটা এখনও উঠছে না। রুবিনা খাতুন পদ্মকে ধমক দিল। পদ্ম লাফ দিয়ে উঠে গিয়েছে। পদ্ম ভয় পেয়ে গেল। কি হয়েছে? এত টাকাটাকি করার কি আছে? রুবিনা খাতুন রেগে বললেন, ইজান বাসায় এসে পড়েছে আর তুই ঘুমিয়েই যাচ্ছিস। পদ্ম মাথা চাপড়াতে চাপড়াতে ওয়াশরুম থেকে মুখ ধুয়ে ইজানের কাছে গেল। ইজান টিভি ছেড়ে রেখে দিয়ে ফোন চাপছিল। পদ্ম ইজানের পাশে দাঁড়িয়ে বলল, আপনি এত তাড়াতাড়ি এসেছেন যে? ইজান পদ্মের দিকে একবার তাকিয়ে আবার ফোনের দিকে তাকালো। সব কাজ শেষ, তাই চলে এসেছি। ও। পুষ্প ঘুম থেকে উঠে শুনেছে তার দুলাভাই এসেছে। সে তো মহা খুশি। ইজান যে সোফায় বসেছিল, পুষ্প ওই সোফায় বসেছে। ইজান পুষ্পের দিকে তাকালো। পুষ্প ইজানকে দেখে একটা হাসি দিল। ঠিক সেই কাজটা ইজানও করলো। ইজান পুষ্পকে জিজ্ঞেস করলো, কেমন আছো? পুষ্পের হাসি যাচ্ছে না মুখ থেকে। সে হেসেই চলছে। ভালো আছি, আপনি কেমন আছেন? ইজানের হাসি অলরেডি অফ হয়ে গিয়েছে, তবে পুষ্পের এমন হাসি দেখে কিছুটা অবাক হলো। ও এত হাসছে কেন? ভালো। তুমি এত হাসছো কেন? আপনি খুব সুন্দর দুলাভাই। পুষ্পের কথা শুনে কিছুটা বিব্রত বোধ করলো। সে জিজ্ঞেস করলো, হাসছো কেন?
আর ও বলছে ইজান খুব সুন্দর। তাই? একটু সুন্দর না বেশি সুন্দর? পুষ্প হাত দিয়ে দেখালো। আপনি বেশি সুন্দর, একদম বোঝে না সে বোঝে না নাটক আছে না, ওই নাটকের নায়কের মতো দেখতে। তবে নায়কের আপনার মতো দাঁড়িয়ে ছিল না। যাই হোক, কিছুটা একই লাগছে। ইজান ভ্যাবাচ্যাকা খেলো, এই বাচ্চা মেয়ে এসব কি বলছে। ইজান ছোট্ট করে উত্তর দিল, ও আচ্ছা দুলাভাই, আপনি কেন আমার আপুকে ভালোবাসেন না? কেন? ইজান চোখ বড় বড় করে পুষ্পের দিকে তাকালো। কে বলেছে সব কথা? আপু বলেছে দুলাভাই। ইজান কেন জানি কথাটা বিশ্বাস করলো না, কারণ পদ্ম এসব কথা বলবে না সে জানে। ইজানের থেকে কোনো উত্তর না পেয়ে পুষ্প আবারও বলল, দুলাভাই, তাহলে কি আপনি আমাকে ভালোবাসবেন? ইজান হকচকিয়ে গেল। তুমি কি চাও আমি তোমাকে ভালোবাসি? পুষ্প হাসি দিয়ে বলল, হ্যাঁ। ইজান পদ্মকে ডাক দিল, সাথে সাথে পদ্ম এসে উপস্থিত। পদ্মকে দেখে ইজান বলল, ও কি তোমার বোন? পদ্ম ভ্রু কুঁচকে বলল, জি, কেন? ইজান মাথায় হাত দিল। তার বউ কখনো তাকে এসব বলেনি, আর তার শালি এসব বলছে। হাস্যকর ব্যাপার। তুমি তোমার বোনের মতন কেন হলে না? হ্যাঁ, তাহলেই তো আমার এত কষ্ট করতে হতো না। পদ্ম না বুঝে ইজানকে প্রশ্ন করল, বুঝিনি আমি। এত বুঝতে হবে না। পদ্ম সেখান থেকে চলে আসলো, আর পুষ্প একের পর এক কথা বলেই যাচ্ছে। ইজান খুব মন দিয়ে কথাগুলো শুনছে, আর কেউ হলে এতক্ষণ অনেক কিছু বলে দিত। যেহেতু তার একটা মাত্র শালিকা, তাই সে বসে বসে পুষ্পের কথা শুনছে। কিছু সময় বাদে রুবিনা খাতুন আসলেন। ইজান ওনাকে বসতে বলল। রুবিনা খাতুনের সাথে পদ্মও এসেছে। পদ্ম তার মায়ের পাশে বসেছে। ইজান রুবিনা খাতুনকে বলল, মা, আমি চাচ্ছি পদ্মকে পড়াশোনা করাতে। এই বিষয়ে আমি ওর সঙ্গে কথা বলেছি। রুবিনা খাতুনের চোখ চকচক করছে। তার মেয়েটা পড়াশোনা করতে চাইতো, কিন্তু তার ভাগ্যে বিয়েই ছিল, তাই মেয়ের ইচ্ছা অপূর্ণ থেকে গেল। ইজানের কথা শুনে রুবিনা খাতুন খুবই খুশি হলেন। ইজান বলল, পদ্ম শুধু পরীক্ষা দিতে যাবে ওখানে। রুবিনা খাতুন রাজি হলেন। রাত 10টা, চারজন একসাথে ডিনার করলো। ইজান রুমে পায়চারি করছিল, কখন পদ্ম রুমে আসবে। প্রায় আধ ঘন্টা পর পদ্ম রুমে আসলো। ইজান পদ্মের একদম সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি না, এটা তুমি পুষ্পকে বলেছ? পদ্ম ঘাবড়ে গেল। এখন সে ইজানকে কি বলবে? এই পুষ্পের পেটে কোনো কথা থাকে না। ইজান আবারও জিজ্ঞেস করলো, বলেছ? পদ্ম আমতা আমতা করে বলল, জি। যেহেতু বলছো ভালোবাসি না, তাহলে আজ থেকে ভালোবেসে দেখিয়ে দেব। তুমি তৈরি থাকো।